মূলত আমি আমার পরিচয়টা দিয়েছি। আমি ভাট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান এম.এ. রেজা। এর পাশাপাশি ব্যক্তিগত জীবনে সাংবাদিকতার সাথে দীর্ঘ 30 বছর জড়িত। এই মানবতার কাজ করতে গিয়ে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য সাতক্ষীরার কলারোয়া থানায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমরা জানতে পারি সেখানে একটা খুন হয়েছে 2024 সালের ডিসেম্বর মাসে, এবং এই দীর্ঘ 16, 17, 18 মাসে সেই ছেলেটির পরিবার কোনো বিচার পায়নি, কোনো জায়গায় তারা মামলাও করতে পারেনি, কোনো প্রশাসনিক সহযোগিতা পায়নি। যেহেতু মানবতার কাজ করি, নিজেকে মানবিক কর্মী হিসেবে পরিচয় দিই, মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিই, সেই মানবিকতার কাজ করতে আমরা সুদূর প্রত্যন্ত অঞ্চল, ইন্ডিয়ার বর্ডার, ওদের বাড়ির থেকে ইন্ডিয়ার বর্ডার ডিস্টেন্স মাত্র 300 মিটার, সেই বাড়িতে আমরা যাই। সেখানে গিয়ে আমরা সাগরের বাবা মা এবং এলাকার লোকজনের সাথে কথা বলে জানতে পারি যে সাগর নামক ছেলেটিকে 2024 সালের ডিসেম্বরের 9 তারিখে গাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে এবং নির্যাতন করে তাদের বাড়ির সামনে রাস্তায় ফেলে রেখে যায়। পরবর্তীতে তারা হাসপাতালে নিয়ে যায় এবং 11 তারিখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবস্থায় মৃত্যুবরণ করে। এবং এই মারা যাওয়ার পর ওখান থেকে যে ডেথ সার্টিফিকেট কাগজপত্র দেওয়া হয় সেগুলি নিয়ে যখন তারা বাড়িতে আসেন, এই যারা খুনের সাথে জড়িত তারা সেই কাগজপত্রগুলি ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে যখন তারা থানায় মামলা করতে যায়, প্রভাবশালী মহলের কারণে থানায় মামলা রেকর্ড হয়নি এবং অদ্যাবধি তারা এখন পর্যন্ত কোনো বিচার পায়নি। সেই কাজ করতে গিয়ে আমরা তথ্যপত্র সংগ্রহ করতে গিয়ে আমরা জানতে পারি যে এই ঘটনার সাথে জড়িত শার্শা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ হাজী শহীদুল ইসলাম শহীদ ওরফে গোল্ড শহীদ নামক এক ব্যক্তি। এবং আমরা এটা নিয়ে দীর্ঘদিন কাজ করার পরে আমরা যখন মোটামুটি নিশ্চিত হয়ে যে না এখানে তিনি জড়িত আছেন, তখন আমরা চেষ্টা করি এটা তথ্য আরও তথ্য সংগ্রহ করার জন্য। এবং এই তথ্যপত্র সংগ্রহ করার পরে আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হতে থাকে এবং সংবাদ প্রচার হওয়ার পরে যাতে আইনগত প্রতিকার তারা পেতে পারে, একটি পরিবার আইনি সহায়তা পেতে পারে, যার জন্য আমরা খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়কে চিঠি প্রদান করি, আইজিপি মহোদয়কে চিঠি প্রদান করি, স্বরাষ্ট্র সচিব মহোদয়কে চিঠি প্রদান করি, কিন্তু অদ্যাবধি আইনগত দৃশ্যমান কোনো ব্যবস্থা আমাদের চোখে পড়েনি। তবে একটি সুসংবাদ হচ্ছে এই কার্যক্রম চলমান অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে শোকজ করা হয় এবং শোকজের পরে 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং 7 দিনের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 7 দিনের জায়গায় আজকে প্রায় 1 মাস, কিন্তু এখন পর্যন্ত তদন্ত কমিটি কি এক অজ্ঞাত কারণে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেনি। আমরা সর্বশেষ তদন্ত প্রতিবেদন জানার পরে এলাকায় যখন যোগাযোগ করি, এলাকার জনগণ বলে যে আসলে এই তদন্ত প্রতিবেদন দাখিল হবে কি না তা নিয়ে তারা সন্দিহান। যদি প্রশ্ন করলাম কেন, তারা বলেন হাজী শহীদের 1000 কোটি টাকার মালিক, তারা যদি 50 কোটি টাকা দিয়ে দেয় এরকম তদন্ত প্রতিবেদন ঢেকে ফেলতে সময় লাগে না। সুতরাং আপনাদের এই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র সচিব মহোদয় এবং খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা